পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ডিএ নিয়ে ভাবছেন? আগে আপনারা আপনাদের এইচআরে বাঁচান। এই কাজটি যদি না করেন তাহলে কিন্তু আপনাদের এইচআরে আপনারা বাঁচাতে পারবেন না। তারপরে আপনারা ডিএ নিয়ে ভাববেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, আর এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা কল্পনা চলতেই পারে, কিন্তু আপনার প্রাপ্য হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ বা বাড়ি ভাড়া ভাতা নিয়ে কোনো আপোষ নয়। সময় মতো এইচআরএ ঘোষণাপত্র জমা না দিলে আপনি এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। এই প্রতিবেদনে আমরা এইচআরএ ঘোষণায় নিয়মাবলী, ফর্ম ডাউনলোডের লিঙ্ক এবং অনলাইন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইচআরএ ঘোষণাপত্র কেন এত গুরুত্বপূর্ণ? পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে প্রতি বছর তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য বিভাগীয় কর্তৃপক্ষে জানাতে হয়। এই তথ্যের ভিত্তিতেই তারা বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করে। যদি কোনো কর্মচারী এই ঘোষণাপত্র জমা না দেয় তাহলে ধরে নেওয়া হয় যে তিনি এইচআরএ পাওয়ার জন্য যোগ্য নন এবং তার বেতন থেকে এই ভাতা কেটে নেওয়া হতে পারে। এইচআরএ ঘোষণা নিয়মাবলী ও জরুরি তথ্য বাধ্যতামূলক জমা। প্রত্যেক কর্মচারীর জন্য বছরে 2 বার এইচআরএ ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, এমনকি যদি তিনি নিজের বাড়িতেও থাকেন সেক্ষেত্রে। জানুয়ারি ও জুলাই মাসে জমা। প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসের প্রথমেই চেষ্টা করবেন প্রথম সপ্তাহের মধ্যেই জমা দিতে। জমা না দেওয়া পরিণতি। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র জমা না দিলে আপনার এইচআরএ বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, বকেয়া এইচআরএ পুনরুদ্ধার করাও কঠিন হতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে সময় মতো ফর্ম জমা দিন। অফিসিয়াল এইচআরএ ঘোষণাপত্র ফর্ম বা ডাউনলোড লিঙ্ক। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর দ্বারা নির্ধারিত ফরম্যাটে এই ঘোষণাপত্র জমা দিতে হয়। আপনি নিচের লিঙ্ক থেকে সহজেই এই ফর্মটি ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অনলাইন এইচআরএ ঘোষণার প্রক্রিয়া। এখন অনেক বিভাগেই অনলাইন এইচআরএ ঘোষণাপত্র জমা দেওয়ার সুবিধা রয়েছে। WBIFMS ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে কর্মচারীরা সহজেই এই কাজটি করতে পারেন। প্রক্রিয়াটি সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে। WBIFMS পোর্টালে লগইন। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন অপশন, বাম দিকের মেনু থেকে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন অপশনটি বেছে নিন। আপনি যদি অবিবাহিত হন তবে সরাসরি সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভড বাটনে ক্লিক করে দিন। বিবাহিত হলে আপনার স্বামী ও স্ত্রীর চাকরির বিবরণ পূরণ করুন। এক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন কিন্তু ওয়েবসাইট অবিবাহিত দেখায় তবে অবিলম্বে আপনার অফিসের সাথে যোগাযোগ করে এটি ঠিক করে নিন। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে ফর্মটি সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভড বাটনে ক্লিক করে সাবমিট করে দিন। এই প্রক্রিয়াটি শুধুমাত্র সহজ নয়, এটি আপনার সময়ও বাঁচায় এবং স্বচ্ছতা বজায় রাখে। বকেয়া ডিএর দাবি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রাপ্য এইচআরএ ধরে রাখাও জরুরি। সামান্য অবহেলার কারণে আপনার প্রাপ্য টাকা হাতছাড়া হতে পারে। তাই আর দেরি না করে আজই আপনার এইচআরএ ঘোষণাপত্র জমা দেওয়ার ব্যবস্থা করুন। সময় মতো একটি পদক্ষেপ আপনাকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে।